জয়গুরু, আজ থেকে প্রায় ৪ বছর আগে আমি এই ভিডিওটা বানিয়েছিলাম চন্দ্রনাথ মন্দির দর্শন নিয়ে। তো সে সময় কিছু ক্লিপস শ্যুট করা ছিল, যেটা চন্দ্রনাথ মন্দিরের পাদদেশে যেসব মন্দিরগুলো আছে তার ভিডিও করা নিয়ে। তো আমি আজকে সেই ভিডিওটা এডিট করে এখানে দিচ্ছি ৪ বছর পর। তো এটি হচ্ছে যে মহাদেবপুর গ্রাম, সেইটার পাদদেশ থেকে এই যে চন্দ্রনাথ মন্দিরটা দেখা যায়। চন্দ্রনাথ মন্দিরে কীভাবে উঠেছিলাম সেই ভিডিওটা তো আগে আপলোড করা আছে, তো আমরা দেখি। তো চন্দ্রনাথ মন্দিরের যে পাদদেশ, যে প্রেমতলা, সেই প্রেমতলা দিয়ে যখন আপনি ওই মন্দিরের রাস্তায় যাবেন তখন সবার প্রথমে চোখে উঠবে এই গিরিশ ধর্মশালাটা। এখানে যারা শিবরাত্রির সময় আসে, এখানে তীর্থযাত্রীরা আসে, তাদের জন্য এখানে থাকার ব্যবস্থা আছে, স্নান করার ব্যবস্থা আছে, খুব সুন্দর টলটলে জলের একটা দিঘি, এখানে স্নানের ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে। আবার একটু সামনে বিবেকানন্দ পঞ্চবটি আছে, তার সামনে আছে ওই যে এনজি সাহা বিখ্যাত দানবীর, তার সমাধি মন্দিরটাও আমরা দেখব। তারও একটি ধর্মশালা আছে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। কিন্তু এই জায়গাটা সব থেকে সুন্দর এবং প্রাকৃতিক শোভামণ্ডিত, দেখছেন অনেকে স্নান করছে। এবং এই একটু সামনে যেটা আমি বললাম যে স্বামী বিবেকানন্দ স্মৃতি পঞ্চবটি অবস্থিত, এখানে বলা হয় স্বামী বিবেকানন্দ এসেছিলেন চন্দ্রনাথ মন্দিরে উঠার সময়, তাই ওনার স্মৃতিতে এখানে 5 রকম বৃক্ষ দিয়ে এই যে এই পঞ্চবটিটা করা হয়েছে আর কি। এটাও অনেক পুরাতন একটি স্মৃতিচিহ্ন আর কি এই জায়গায়। এবং এটা খুবই সুন্দর ছায়া সুনিবিড় পরিবেশে করা। এখানে যদি আমি কিছুক্ষণ দাঁড়াই তাহলে পাখির অনেক কল কাকলি কিচিরমিচির শুনতে পাবো, যেই কারণে এই জায়গাটাকে হচ্ছে নন্দনকাননের মতো মনে হয় আর কি। আসলে এই রাস্তার দুই পাশে অনেক মন্দির আছে, সবগুলো মন্দির হয়তো আমরা দেখাতে পারবো না, কারণ অনেক সময় তখন করা হয়নি, অনেক ক্লিপস হারিয়ে গেছে আমার মোবাইল থেকে। তো এই যে পঞ্চবটির পাশেই হচ্ছে জগন্নাথ আশ্রম মন্দির আছে। এটা মূলত চট্টগ্রামের বাঁশখালীতে যে কুম্ভ আয়োজন হয়, সে স্বামী অদয়ানন্দ পুরী মহারাজ ওনাদের তপবন আশ্রম আছে, খাগড়াছড়িতেও আছে এবং চট্টগ্রাম বিভাগে অনেক জায়গাতেই আছে। তো তাদের ভাবাদর্শে প্রবর্তিত হচ্ছে এই মন্দিরটি আর কি, যেটা আমি মহাদেবপুর যেটা বললাম। আর এখানে গুরুর নামে যে অদ্বৈতানন্দ পুরী মহারাজ, এই জন্য অদ্বৈত মন্দিরের একটা মূল বাক্য আছে আর কি। তো এই মন্দিরটাও বেশ বড়, খুব সুন্দর। এখানে একটা সুন্দর নাট মন্দির আছে, এখানে প্রায় সময় কীর্তন হয় আর কি। আর এখানে হচ্ছে এখানকার যিনি প্রতিষ্ঠাতা আচার্য ছিলেন তার হচ্ছে একটা সমাধি মন্দির। আর এরপর এর ঠিক বিপরীতেই আছে তীর্থগুরু মহন্ত আস্তানা, মানে এখানকার যিনি তীর্থগুরু থাকে মহন্ত, তার নিবাস হচ্ছে এই জায়গাতে আর কি। পাহাড় থেকে লাকড়ি নিয়ে যাচ্ছে লোকজন। তো এখান থেকে আরেকটু আগালেই হচ্ছে এই শঙ্কর মঠ দেখতে হবে। শঙ্কর মঠ নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো আলাদা করে, কারণ শঙ্কর মঠ অনেক বড় একটা জায়গা। আর এই যে পাশেই যে মুখোমুখি যে বেশকুণ্ড আছে তা নিয়েও আমার চ্যানেলে এই যে পরিক্রমা যে প্লেলিস্ট, সেই পরিক্রমা প্লেলিস্টে আরেকটি ভিডিও আছে যেটা আপনি দেখতে পাবেন, যে এখানে মহাভারতের রচয়িতার ওনার যে স্মৃতি বিজড়িত যে বেশকুণ্ড সেটা। তো এই বেশকুণ্ডের বাইরেই হচ্ছে যে শ্রী মহাদেবের একটা রুদ্রতাণ্ডব মূর্তি আছে। আর এই যে সেই বিখ্যাত দানবীর শ্রী ননীগোপাল সাহা ওনার স্মৃতি মন্দির, ওটা বেশকুণ্ডের পাশেই অবস্থিত। আপনার বেশকুণ্ড গেলে এটা দেখতে পাবেন। এবং এর ঠিক বিপরীত পাশেই হচ্ছে উনি যেখানে শিশু ছিলেন সৎসঙ্গের মন্দির। এর পাশে একটা আছে ভগবান শ্রীকৃষ্ণ মন্দির। এটা মূলত যারা একটি বৈষ্ণব ভাবাপন্ন তারা করেছিল আর কি। এটাও বড় আছে, আমি যখন গিয়েছিলাম তখন এটা নির্মাণাধীন ছিল, এখন হয়তো হয়ে গেছে। এর ঠিক পাশেই আছে সীতাকুণ্ড উপজেলা কেন্দ্রীয় মহাশ্মশান। এখানে শিব মন্দির আছে, কালী মন্দির আছে, ত্রিনাথের মন্দির আছে এবং আছে অসংখ্য 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 স্মৃতি মন্দির। মানে চট্টগ্রামের যত মনে হয় যতজন দেহ রাখছে তাদের সবারই এখানেই মনে হয় স্মৃতি মন্দির করা হয়েছে, এরকম মনে হয় আর কি। যে অনেক এখানে আসলে মনটা আসলে একটা মানে গম্ভীর একটা উদাস একটা ভাব মনের মধ্যে চলে আসে, যে আমাদের সবাইকে হয়তো একদিন এসব জায়গায় যেতে হবে এবং একদিন আমাদের পরিণতি এটাই হবে। তো এখানে একজন তার স্মৃতিতে এখানে হচ্ছে একটা স্নানাগার করেছে, মানে এখানে মৃতদেহকে স্নান করানো হয় আর কি, শেষ স্নান যেটাকে বলে। পাশে হচ্ছে আরও একটা যে রাজা হরিশ্চন্দ্র মন্দির আছে। আমরা সবাই রাজা হরিশ্চন্দ্রের উপাখ্যান জানি, যে রাজা হরিশ্চন্দ্র এক সময় শ্মশানের ডোম হিসেবে কাজ করতেন, যে ইয়েটি করতে হয় আর কি। পাশে এখানে মনে হয় দেহ এনে রাখা হয়। তো মানে এখানে একটা মানে 1 ইঞ্চি মাটিও খালি নেই, মানে সীতাকুণ্ড তো আছেই,
যেটা বললাম যে বৃহত্তর চট্টগ্রামের অনেককে এখানে এনে মনে হয় দাহ করানো হয়েছে, অনেকের বাবা মা এখানে শায়িত আছে। পাশেই একটা সুন্দর নাট মন্দির আছে, বড় খোলামেলা। এখানে কীর্তন করা হয় এবং যখন দেখুনি রাখা হয় তখন সবাই এখানে বসে কীর্তন করে এরকম। তো এরপরেই আসলে চন্দ্রনাথ মন্দিরের উঠার যে রাস্তাটা আর কি সেটা আছে, মানে এর আগে আছে মহাদেব বাড়ি। এর পাশে যে একটা সাদা ট্রেল দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সরাসরি চন্দ্রনাথ যাওয়া যায়, আর এর পাশে দিয়ে হচ্ছে আমরা যদি মহাদেব বাড়ি যাই তো মহাদেব বাড়ি যেতে পারবো আর কি। এখানেই হচ্ছে একটা রানী ভবানী মন্দির আছে, সরি মা ভবানীর একটা মন্দির আছে। তো আমরা আগে মহাদেব বাড়িটা উঠে দেখে আসি। এখানে হচ্ছে আমার মাসতুতো ভাইয়েরা ছিল, শান্তু আর যিশু আর মেশো মশাইও ছিলেন আমাদের সাথে। তাদের সাথেই মূলত এই আমি চন্দন মন্দিরে উঠেছিলাম আর এই যে এই মন্দিরগুলো পরিক্রমা করেছিলাম আর কি। তো এখানে পাশে হচ্ছে একটা রাম সীতা মন্দির আছে। তো যারা বলে আর কি রাম বাংলায় বহিরাগত, তারা দেখুক এখানে প্রায় শতাব্দীর থেকে শতাব্দী প্রাচীন হচ্ছে এখানে একটা রাম সীতা লক্ষ্মণ মন্দির আছে। এর পাশেই হচ্ছে এই যে স্বয়ম্ভূনাথ মন্দিরটা, মানে যেখানে হচ্ছে বলা হয় যে শিবলিঙ্গ আপনা আপনি উঠেছে আর কি। এখন শিবলিঙ্গটা মাটির নিচে চলে গেছে। আর এখানে আরও কয়েকটা মন্দির আছে যেগুলো খুবই অন্ধকার হওয়াতে আমি হয়তো ক্যাপচার করতে পারিনি। আর এর পাশেই যে চন্দন ধামে যে ওঠার রাস্তাটা আর কি, আমরা মূলত এদিক দিয়ে গিয়েছিলাম। এটা সকালবেলার শট, এর আগে কিছু শট ছিল দুপুরবেলার। আর এই যে চন্দন মন্দিরটা দেখা যাচ্ছে, তো এটা এর পরেরটা হচ্ছে আমরা যে নিচে যখন নেমেছিলাম চন্দন মন্দির থেকে তখন হচ্ছে এখানে যে মাতা সীতাদেবীর একটা কুণ্ড মন্দির ছিল। এখানে বলা হয় সতীপীঠের যে অংশটা আছে সেটা আছে। ওই যে ভবানী মন্দির, সরি ওই যে আগে যে ভবানী মন্দিরটা দেখেছিলাম সেই ভবানী মন্দিরটা। তো এখানেই চন্দন ধাম আমরা পরিক্রমা, নিচের যে পাদদেশটা সেটা পরিক্রমা করলাম। আর এখানে আমি যখন নিচে নামি তখন দেখি যে একজন কেউ একদম মারা গিয়েছে, তাকে দাহ করা হচ্ছে। তো এটাই আসলে আমাদের জীবনের চূড়ান্ত সত্য। আমরা যত লাফালাফি করি, নাচানাচি করি, তর্কাতর্কি করি, অহংকার করি, আমাদের শেষ গন্তব্য এই শ্মশান ঘাট, আমাদের শেষ পরিণতি এই ছাই আর কি। তো এটা আমাদের সবসময় মনে রাখা উচিত। তো জয় শিব শম্ভু, সবাইকে ধন্যবাদ।